জয়িতা রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি পটাটো চিজ বলের রেসিপি নিয়ে। কিভাবে দারুণ টেস্টি এই পটাটো চিজ বল খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পটাটো চিজ বল বানানোর জন্য 4টে মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল স্পুন ক্যাপসিকাম কুচি, 2-3টে লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি আর পরিমাণ মতন নুন। দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পিৎজা সিজনিং। নিয়ে নিয়েছি 1/3 কাপ মজেরেলা চিজ দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে এইভাবে প্রথমে কিছুটা মিশিয়ে নিচ্ছি। কিছুটা এইভাবে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে আলুটাকে সবকিছু দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো আলুটাকে প্রথমে এক একটা এরকম ছোট ছোট পোর্শনে ভাগ করে নিয়ে তারপর প্রত্যেকটা বলকে সুন্দর করে বলের শেপ দিয়ে নিলাম। বিস্কুটের গুঁড়োর জন্য আমি এখানে 10 থেকে 12টা টোস্ট বিস্কুট নিয়েছি। তারপর এরকম মুখ বন্ধ করা প্লাস্টিকের একটা প্যাকেটের মধ্যে বিস্কুটগুলোকে নিয়ে বেলান দিয়ে এইরকম চেপে চেপে বিস্কুটটাকে গুঁড়ো করে নিচ্ছি। গ্রাইন্ডারেও বিস্কুটের গুঁড়ো করা যেতে পারে, তবে সেক্ষেত্রে মিহি হয়ে যেতে পারে, তার জন্য আমি এইভাবে করে নিচ্ছি। তা না হলে বাজার থেকেও কিনে আনা যেতে পারে। সবকটা বিস্কুটের আমি এইভাবে গুঁড়ো করে নিলাম। বিস্কুটের গুঁড়োর কিছুটা প্রথমে নিয়ে নিচ্ছি, তারপর একটা একটা করে পটাটো বলকে এইভাবে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিতে হবে। এইভাবে সবকটা পটাটো বলকেই বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। প্রথমে বিস্কুটের গুঁড়ো যদি মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর গায়ে ব্যাটারটা লাগাতে সুবিধা হবে। ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 চামচ নুন দিয়ে প্রথমে শুকনো অবস্থায় কিছুটা মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে ধীরে ধীরে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে গুলে নিতে হবে। এই রকম রানিং কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। একটা বল নিয়ে প্রথমে ব্যাটারে ডুবিয়ে এইভাবে খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে চামচের সাহায্যে বলটাকে তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালো করে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চারিদিকে বিস্কুটের গুঁড়োগুলো বলের গায়ে লাগিয়ে নিলাম। তারপর হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে নিলাম। একটা বল এইভাবে রেডি করে নিলাম। পরের বলটাকেও একইভাবে ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালো করে বিস্কুটের গুঁড়োগুলোকে বলের গায়ে লাগিয়ে নিলাম। এইভাবে বলগুলোকে আমি রেডি করে নিলাম। এই পদ্ধতিতে করলে তেলে দেওয়ার পরেও কিন্তু পটাটো চিজ বলগুলো ফেটে যাবে না। একটা কড়াইতে নিয়ে নিলাম ভেজিটেবল অয়েল। যেহেতু ডিপ ফ্রাই হবে তার জন্য তেলটা বেশ কিছুটা দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে বল তেলের মধ্যে দিয়ে দিলাম। একদিক একটু ফ্রাই হলে তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলোকে ফ্রাই করব। ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে বাইরেটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এইরকম উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিলাম। এইভাবে বাকি পটাটো চিজ বলগুলোকেও একইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলোকে চারিদিক থেকে ভাজতে হবে। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে বলগুলোকে তেল থেকে তুলে নিলাম। আমার এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। পারফেক্ট পটাটো চিজ বল খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ টেস্টি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।